মাত্র 2 পিস মুরগির মাংস দিয়ে এত মজাদার নাস্তার রেসিপি ভিডিওটি না দেখলে একদমই বিশ্বাস করবেন না। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঈদ স্পেশাল এই নাস্তার রেসিপিটি উপর থেকে হবে খুবই ক্রিপসি আর ভিতরে হবে একদমই মাংসে ভরপুর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 পিস মাংস দিয়ে খুবই মজাদার একটি কাবাব রেসিপি। সেই জন্য পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। ফার্স্টে আমি 1 কাপ ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে ডালটা পরিষ্কার করে ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 5-6টা রসুনের কোয়া, 3টার মতো কাঁচামরিচ কুচি, 2 পিস মুরগির মাংস ছোট ছোট করে কেটে, আর দিয়ে দিব 2 পিস আলু। এগুলোকে সুন্দর করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 30 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব। এখন প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখেন এরকম হয়েছে। আমি এখন কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো আবারও 10 মিনিট সিদ্ধ করার পর ঢাকনা খুলে দেখেন এখন আমার এটা এরকম হয়েছে। এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব যাতে এটা কালার হয়ে যায়। তো এখন সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায়। তো দেখেন এখন প্রায় এগুলা সিদ্ধ হয়ে এসেছে আর পানিটা একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলাকে নামিয়ে নিব। নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে গরম গরম থাকা অবস্থায় এটাকে ম্যাশ করে নিতে হবে। চেষ্টা করুন গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে, না হয়তো এটা ভালো করে মিশবে না। তো এইভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4টা কাঁচামরিচ কুচি, এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। দিয়ে দিব 1 চা চামচ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ মুরগির মাংসের মশলা। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে এভাবে হাতের সাহায্যে মিক্স করে নিব। এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি, সরি ডিমটা স্কিপ হয়ে গেছে, আপনারা প্লিজ ডিমটা এর মধ্যে ব্যবহার করবেন। তারপর আমি হাতে তেল মিক্স করে নিয়েছি। এখন এগুলাকে সুন্দর করে ভালো করে আমি একটা শেপ দিয়ে দিব। তো আপনার স্কোয়ার শেপ, গোল শেপ, লম্বা শেপ, যার যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। তো আমি এটাকে গোল শেপ দিয়ে দিয়েছি, আপনারা এভাবে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দিবেন। আর এই নাস্তাটাতে খেতে এত মজাদার হয়, বিশ্বাস করেন আপনারা না বানালে একদমই মিস করবেন। আর ঈদ স্পেশাল এই নাস্তাটা একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে আপনারা অতিথি আপ্যায়ন অথবা বিকালে চায়ের সাথে বাচ্চাদের টিফিন বক্সে যে যেখানে ইচ্ছা বানাতে পারেন। এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে, যে খাবে সে বারবার আপনার কাছে খেতে চাইবে। এত মজাদার একটি নাস্তার রেসিপি। এটা আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন, তো আমি ফ্রোজেন করি না। আমি কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছি, আর ওই গরম তেলের মধ্যে এটাকে আমি এখন লাল লাল করে ভেজে নিব। আর এটা ডুবো তেলে ভাজতে হবে না, একদমই তেল কম দিয়ে সুন্দর করে নর্মাল আছে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। জাস্ট একটু সময় নিয়ে ভাজতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না, তাহলে এটা খেতে একদমই মচমচে হবে না। আর একটু সময় নিয়ে ভাজলে এটা খেতে খুবই মজা লাগবে, একদমই মচমচে হবে। তো আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখেন একদমই একটা কালার চলে এসেছে কত সুন্দর। এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। মাত্র 2 পিস মাংস দিয়ে আপনি প্রায় 6 থেকে 7 জন মানুষকে আপ্যায়ন করতে পারবেন একদমই ভালো করে। আর এই নাস্তাটা যে একবার খাবে সে বারবার খেতে মন চাইবে। উপর থেকে খুবই ক্রিস্পি হবে আর ভিতরে হবে একদমই মাংসে ভরপুর। এই নাস্তাটা আপনারা একদমই হাতের কাছে উপকরণ দিয়ে এই নাস্তাটা রেডি করে নিতে পারেন ঈদ স্পেশাল অতিথি আপ্যায়নে, অথবা আপনারা বিকালে চায়ের সাথে ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।